তাহলে তারা আরও সফল হতে পারেন। আবার কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটা বদলানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তবে বিশ্বস্ততা মাঝে মাঝে তাদের মধ্যে। যদি আপনার কোনো বিশ্বরাশি বন্ধুত্ব থাকে, আপনার কি মনে হয় টাকা জমানো কঠিন? নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এক রহস্যময় রাশি, বৃষ রাশি। আপনারা কি মনে হয় আপনি ধৈর্যশীল, একগুঁয়ে, বাস্তববাদী, অথবা আপনি কি বিলাসবহুল জীবন ভালোবাসেন? বৃষ রাশি হলো শক্তি, ধৈর্য, সম্পদ ও আরামের প্রতীক, কিন্তু এর মধ্যে আছে কিছু গোপন দিক যা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে আমরা জানবো বৃষ রাশির ব্যক্তিত্বের ভালো ও খারাপ দিক, এ রাশির জাতকদের আচরণ, তাদের চিন্তাভাবনা এবং তারা কিভাবে জীবনকে দেখে, সবকিছু নিয়ে বিশদ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। বৃষ রাশির ভালো দিক। প্রথমেই আসি বৃষ রাশির জাতকদের ভালো দিকের দিকে। যদি আপনার জন্মছক অনুযায়ী বৃষ রাশি শক্তিশালী হয়, তাহলে আপনি বেশ কিছু চমৎকার গুণের অধিকারী হবেন। প্রথম গুণ হলো ধৈর্য ও স্থিরতা। বৃষ রাশির মানুষদের ধৈর্য অসাধারণ হয়। তারা একবার কিছু ঠিক করলে সেটি শেষ না করা পর্যন্ত ছাড়ে না। জীবনকে বড় সিদ্ধান্ত নিতে ধীরে 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 সুস্থে চিন্তা করেন, তাই ভুল করার সম্ভাবনা কম থাকে। একটা কথা শুনেছেন, ধৈর্য থাকলে সব কিছু সম্ভব। ঠিক এই কথাটি বৃষ রাশির মানুষদের জন্য একদম পারফেক্ট। এই রাশির জাতকেরা খুব শান্ত ও ধৈর্যশীল হয়। তারা সহজে রেগে যান না এবং জীবনের যে কোনো সমস্যাকে খুব ধৈর্যের সাথে মোকাবিলা করেন। আপনার কি এমন কোনো বন্ধু বা পরিবারের সদস্য আছে যারা কখনো রাগ দেখান না এবং সব কিছু ধৈর্যের সাথে মেনে নেন? তাহলে এই রাশি অবশ্যই দেখবেন এদের বৃষরাশি হওয়ার সম্ভাবনা বেশি। বৃষরাশির দ্বিতীয় গুণ কি? আর্থিক স্থিতিশীলতা ও অর্থবৃদ্ধি। অর্থ উপার্জনে এরা খুব দক্ষ হয়। এরা বিলাসবহুল জীবন ভালোবাসেন কিন্তু অপচয় করতে চান না। বেশিরভাগ বৃষরাশি জাতকরা ব্যাংক ব্যালেন্স ভালো রাখতে পারেন। বৃষরাশির সম্পদের রাশি। এই রাশির জাতকরা খুবই হিসাবী। তারা টাকা পয়সার ব্যাপারে অনেক বুদ্ধিমান হয়। আপনার কি মনে হয় টাকা জমানো কঠিন? তাহলে বৃষরাশির জাতকদের কাছ থেকে শিখুন। তারা একদিকে বিলাসবহুল জীবন পছন্দ করেন, অন্যদিকে অপচয়ও করেন না। তাদের লক্ষ্য থাকে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যদি কোনো বৃষরাশির ব্যক্তিকে চিনে থাকেন, তাহলে দেখবেন তারা সবসময় ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছেন। তাদের অর্থনৈতিক পরিকল্পনা খুব শক্তিশালী। বৃষরাশির তৃতীয় গুণ হলো, একবার যদি কাউকে বিশ্বাস করেন তাহলে আজীবন পাশে থাকবেন। পরিবার ও ভালোবাসার মানুষের প্রতি আগাধ নিষ্ঠা থাকবে। দায়িত্ব নিতে ভয় পান না এবং বিশ্বস্ততা দেখান। বৃষরাশির সবচেয়ে শক্তিশালী গুণগুলোর মধ্যে একটি হলো বিশ্বস্ততা। একবার যদি তারা কারো প্রতি বিশ্বস্ত হয়ে যান, তাহলে সেটা আজীবনের জন্য থাকে। যদি আপনার কোনো বৃষরাশি বন্ধুত্ব থাকে, তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন যে তারা কখনো আপনাকে ছেড়ে যাবে না। তবে বিশ্বস্ততা মাঝে মাঝে তাদের মধ্যে সমস্যার কারণও হয়, কারণ তারা এমন মানুষের প্রতি অনুগত হয়ে যান যারা হয়তো তাদের মূল্য দেয় না। প্রকৃতপ্রেমী ও শিল্প মনস্ক। সৌন্দর্য ও শিল্পের প্রতি ভালোবাসা। প্রকৃতি ও শান্ত পরিবেশ পছন্দ করেন। সঙ্গীত, পেন্টিং অথবা অন্য কোনো শিল্পকলায় পারদর্শী হতে পারেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন বিশ্বরাশির মানুষদের সুন্দর জিনিসের প্রতি আকর্ষণ থাকে? তারা ভালোবাসায় প্রকৃতির পরিবেশ, সঙ্গীত ও আর্ট ও সৌন্দর্যকে পছন্দ করে। তাদের মধ্যে অনেকেই চমৎকার গায়ক হয়, চিত্রশিল্পী হয় অথবা ডিজাইনারের মধ্যে থাকেন। তারা প্রতিটি জিনিসকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চান। যদি আপনার কোনো বিশ্বরাশির বন্ধু থাকে, তাহলে দেখুন তাদের ঘরদোর সুন্দরভাবে সাজানো থাকে। তারা গন্ধযুক্ত পারফিউম ও বিলাসবহুল জিনিস পছন্দ করেন। এবার জানবো বিশ্বরাশির খারাপ দিক। যেমন বলা হয় প্রত্যেক মানুষের মধ্যে ভালো দিক থাকে, তেমনি কিছু খারাপ দিকও থাকে। বিশ্বরাশির ভালো দিকগুলো যেমন প্রশংসনীয়, তেমনি কিছু নেতিবাচক বৈশিষ্ট্য আছে যা মাঝে মাঝে তাদের মধ্যে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রথম হলো কি, কাজের সারা বলে একগুঁয়ে স্বভাবে হয়। একবার যা ঠিক করবে ফেলবে তা বদলানো কঠিন হয়। অনেক সময় নিজের সিদ্ধান্তের বাইরে কিছু শুনতে চায় না। নতুন পরিবর্তন সহজে মেনে নিতে পারেন না। বিশ্বরাশির জাতকরা একগুঁয়ে হতে পারেন। আবার কিছু সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটা বদলানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। ধরা যাক আপনি একজন বিশ্বরাশির বন্ধুকে বললেন, এই রেস্তোরাঁয় খাবার ভালো হয় না, চলো অন্য জায়গায় যাই। কিন্তু বিশ্বরাশির বন্ধু আগেই ঠিক করেছে এখানেই খাবো।
তখন আপনি কিছুতেই তাকে বুঝাবেন আর যাই করুন সে ওখানেই খাবে। এই একগুঁয়ে স্বভাবের কারণে তারা ভালো সুযোগ হাতছাড়া করে দেয়। অতিরিক্ত আরামপ্রিয়তা, বিলাসবহুল জীবন ও আরামদায়ক পরিবেশ পছন্দ করে, মাঝে মাঝে অলস হয়ে যান, বেশি খাবার প্রবণতা থাকতে পারে। বৃষরাশি আরামপ্রিয় হিসাবে পরিচিত হয়। এরা কঠোর পরিশ্রমী হলেও একবার যদি আরাম পেয়ে যায় সেখান থেকে সহজে বেরোতে চায় না। আপনার কি কোনো বৃষরাশির বন্ধু আছে যে ছুটির দিনে শুধু বিছানায় শুয়ে সিনেমা দেখে আর ভালো খাবার খায়? এটাই বৃষরাশি অন্যতম বড় দুর্বলতা। তারা আরামপ্রিয় জীবন ভালোবাসেন, মাঝে মাঝে অলসও হয়ে যান এই কারণে। 3 নম্বর বৃষরাশি দুর্বলতা হচ্ছে আবেগপ্রবণ কিন্তু মুখে কিছু বলে না। কষ্ট পেলে প্রকাশ করেন না, দুঃখ পেলে চুপচাপ থাকেন, কাউকে বলেন না। অনেক সময় দীর্ঘদিন কষ্ট মনে রাখেন। বৃষরাশির মানুষেরা ভেতরে খুব আবেগপ্রবণ হলেও তারা সহজে সেটা প্রকাশ করতে চান না। অনেক সময় কষ্ট চুপচাপ সহ্য করে যান, অনেক সময় কষ্ট মনের মধ্যে চেপে রাখেন কিন্তু ধীরে ধীরে রাগ বাড়িয়ে তোলেন। তবে যাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। বৃষরাশির মানুষদের সহজে রাগানো যায় না, কিন্তু যদি একবার রেগে যান তাহলে সেটা ভয়ঙ্কর হতে পারেন। তারা সাধারণত ধৈর্যশীল, কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায় তারা খুব কঠিন হয়ে কথা বলে, তারা পরে আফসোসও করে। নিজের একগুঁয়ে স্বভাব বুঝে নেওয়া দরকার। অলসতা দূর করতে রুটিন তৈরি করা ভালো। আবেগ প্রকাশ করতে শিখতে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য ধ্যান ও এক্সারসাইজ করা দরকার। বৃষরাশির জাতকরা যদি তাদের নেতিবাচক দিকগুলো নিয়ে সচেতন হন তাহলে তারা আরও সফল হতে পারেন। একগুঁয়ে স্বভাব কমানোর জন্য নতুন অভিজ্ঞতার জন্য খোলা মন রাখতে হবে। অলসতা এড়ানোর জন্য প্রতিদিন নির্দিষ্ট রুটিন বানানো উচিত। আবেগ প্রকাশ করতে শিখলে মানসিক চাপ কমবে এদের। ধ্যান ও ব্যায়াম করলে রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব। বৃষরাশির মানুষদের ভালো ও খারাপ দিক নিয়ে আজ আমরা আলোচনা করলাম। আপনার আশেপাশে বৃষরাশির মানুষদের কেমন সেটা কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। আমার সাথে কনসালটেশন নেওয়ার জন্য ডেসক্রিপশনে নাম্বার আছে, সেই ডেসক্রিপশনের নাম্বার দেখুন, আমাকে যোগাযোগ করুন।